এক্স এর পর হোল স্কোয়ার করব, এখানে মাইনাস এই 3 এর উপর একটা হোল স্কোয়ার করব। দেখো আমরা যদি 4x এর পর হোল স্কোয়ার করি মাইনাস 3 পর যদি আমি হোল স্কোয়ার করি, সেই ক্ষেত্রে আমরা যদি এটারে ভাঙাই তাহলে এই 4 স্কোয়ার যদি কাজ করি তাহলে 4 4 কত হবে 16। আর এই x স্কোয়ারে কাজ করলে আমরা কি করব বলো তো, x এর পর স্কোয়ারটা সরাসরি আমরা বসাই দেব। এই যে আমরা সরাসরি বসাই দিলাম। দেখো কারণ বর্গ বা ঘন করার সময় পাওয়ারের পরে গুণ হয়। এই x ইংরেজি একটা লিটার, সেই ক্ষেত্রে x এর উপরে একটা সংখ্যা আমরা ধরব। যদি আমরা ধরি তাহলে এই 1 দ্বারা 2 রে গুণ করলে 2ই হয়। তাহলে আমরা ডাইরেক্টলি x এর পর আমরা স্কোয়ারটা বসায় দিতে পারি। দেখো আর এই জায়গা কিন্তু আমাদের 3 3 9 হয়ে যায়। এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। দেখো এখানে একটা কথা বলি যে 4x করলে পর আমাদের 16 কিভাবে আসে, এটা আমি এখানে তোমাদের বক্স আকারে একটু দেখাই দিচ্ছি। দেখো আমি যদি 4x এর পর স্কোয়ার করি, তা আমাদের নিয়ম অনুযায়ী বর্গ হলে স্কোয়ার মানেই বর্গ, সেই ক্ষেত্রে আমাদের এটা 2 বার গুণ হবে। যদি আমরা 2 বার গুণ করি, দেখো 4x আবার 4x, এটাই হয় আমাদের রেজাল্ট। দেখো আমরা এই 4 আর 4 যদি গুণ করি তাহলে আমরা 4 4 16 আসছে। কিন্তু x আর x গুণ করলে আমাদের x স্কয়ার কিভাবে হয়? দেখো গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ। মনে করো x এর উপরে একটা সংখ্যা 1 আছে, এখানে x এর উপরে একটা সংখ্যা 1 আছে। সেই ক্ষেত্রে আমরা এই x আর x থেকে একটা x কমন নেই, আর এই x এর উপরে 1 আছে, 1 দিলাম, আবার এই x এর পর 1 আছে। তাহলে আমি বলছি কি বলতো, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে x এর উপরে 1 যোগ করলে 2 দিয়ে দিতে পারি। এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আসে। 4x এর পর স্কয়ার হলে 16x স্কয়ার হয়ে যায়। আশা করি তোমরা কমপ্লিট ভাবে বুঝতে পারছো। বেস্ট অফ লাক। এটা জাস্ট আমি বোঝানোর জন্য অঙ্কটা তোমাদের